गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय योगीराज जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। চতুর্দশ অধ্যায়। শীতলে কুম্ভকা যথা জিহ্বয়া বায়ুম আকৃষ্য পূর্ববৎ কুম্ভক সাধনম শনকৈ ঘ্রাণ রন্ধ্রাভ্যাং রেচয়েত পবনং সুধি। হঠযোগ প্রদীপিকা। শীতকারী কুম্ভক হইতে শীতলা কুম্ভকের এই মাত্র প্রভেদ যে শীতলী অভ্যাস কালে ও কণ্ঠ অধরের মধ্যে জিহ্বাকে দুই পার্শ্ব হইতে কাকুঞ্চন ন্যায় আকুঞ্চন করিয়া বায়ু ধীরে ধীরে গ্রহণ করিবে এবং পরে বুদ্ধিমান ব্যক্তি শীতকারের ন্যায় বায়ু ধারণ না করিয়া উভয় নাসাপুট দ্বারা ত্যাগ করিবে। গুল্ম প্লিহাদিকানুজরং পিত্তং ক্ষুধং তৃষ্ণাং বিষানি শীতলি নাম কুম্ভকেয়ং নিহন্তি। হঠযোগ প্রদীপিকা। এইরূপে শীতলী প্রাণায়ামের অভ্যাসে গুল্ম প্লীহা জ্বর পিত্ত ক্ষুধা তৃষ্ণা দূর হয়, এমনকি সর্পাদির বিষ পর্যন্ত ইহার অভ্যাসে নষ্ট হইয়া থাকে। ভস্ত্রিকা কুম্ভক যথা সম্মুখ পদ্মাসনং বদ্ধা সমগ্রী উদরং সুধি মুখং সংযম্য যত্নেন প্রাণং ঘ্রাণেন রেচয়েৎ। যথা লগতি হৃৎকণ্ঠে কপাল অবধি শনম বেগন পুরচ্চাপি হৃদয় পদ্মাবধি মারুতম পুনর্বিরচয়েত তৎবৎ পুরোচ্চয়েত পুনঃ পুনঃ যথৈব লোহ কারেণ ভস্ত্রাবেগন চাল্যতে তথৈব শরীরস্থং চালয়েত পবনং ধিয়া। যদা শ্রম ভবেদ্দেহে তদা সূর্যেন পূরয়েত যথোদরং ভবেত পুনর্মিলনেন তথা লঘু তারয়েত নাসিকাং মধ্যতর্জনিভ্যাং বীনাদ্রীরম বিধিবৎ কুম্ভকং কৃত্তা রেচয়েদ নীলম বাতপিত্তশ্লেষ্মহরং শরীরাগ্নিবর্ধনম কুণ্ডলীবোধনং ক্ষিপ্রং পবনং সুখদং হিতম ব্রহ্ম নারীর মুখে সমস্ত কপরগলনাশনম সম্মোগ গাত্র সমুদ্ভূত গ্রন্থিত্রয় বিভেদকম বিশেষণৈব কর্তব্যং কুম্ভকং তু ইদম। হঠযোগ প্রদীপিকা। ভস্ত্রিকা সাধন করিতে হইলে বুদ্ধিমান সাধক সম্মুখ রূপে পদ্মাসনে বসিয়া গ্রীবা উদর সমভাবে রাখিবে এবং মুখ দৃঢ়রূপে বদ্ধ করিয়া নাসারন্ধ্রের অন্তর্গত বায়ু রেচন করিবে, যাহাতে কপাল অবধি হৃদয় কণ্ঠে শব্দে বায়ু সংলগ্ন হয়। এই রূপে অন্তর্গত বায়ু রেচন করিয়া পুনর্বার হৃদয় কমলাবধি বেগে বায়ু পূরণ করিবে। অনন্তর সেই পূর্বপূরিত বায়ু নিঃসরণ করিবে এবং পুনরায় বায়ু পূরণ করিবে। যেমন লৌহকার দিগের ভস্ত্রা যে চর্ম নির্মিত যন্ত্র দ্বারা বায়ু প্রদান করিয়া অগ্নি প্রজ্বালিত হয়, একবার বায়ু পূরণ করিয়া পরক্ষণে সেই বায়ু নিঃসারিত করে, সেই রূপে সাধক বায়ুর দ্বারা
উদর পূর্ণ করিবে এবং উদর হইতে বায়ু নিঃসরণ করিবে। যেমন লৌহকার পুনঃ পুনঃ ভস্ত্রা যন্ত্র পরিচালনা করে, সেইরূপ সাধকগণ বুদ্ধিপূর্বক শরীরস্থ বায়ু সঞ্চালনা করিবেন। যাবৎ শ্রান্তিবোধ না হয় তাবৎ এই রূপে বায়ু চালনা করিয়া সূর্য নারী দ্বারা পূরণ করিবে। পরে মধ্যমা ও তর্জনী ব্যতি রেখে অঙ্গুষ্ঠ নাসিকা ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা উভয় নাসা বন্ধ করিয়া সেই উদরস্থ বায়ুকে ধারণ করিবে। এই রূপে বায়ু ধারণ করত বাম নাসা চন্দ্র নাড়ী দ্বারা রেচন করিয়া দিবে। ইহাকে ভস্ত্রিকা কুম্ভক কহে। ইহার অভ্যাসে বাত পিত্ত কফ নষ্ট হইয়া শরীরের অগ্নিবৃদ্ধি হয়। ইহাতে কুণ্ডলিনী শক্তি শীঘ্র জাগ্রত হয়। শরীরস্থ পবন অতি হিতকর ও সুখপ্রদ হয় এবং সুষুম্নাভ্যন্তরস্থ ব্রহ্মনাড়ী মুখস্থিত কপাদি দোষ নষ্ট হইয়া বায়ু গমনের পথ উন্মুক্ত হইয়া থাকে। ইহা বিশেষ রূপে অভ্যস্ত হইলে সুষুম্না নাড়ীতে যে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি ও রুদ্র গ্রন্থি আছে তাহা ভেদন হইয়া থাকে। অতএব বিশেষ যত্ন সহকারে ভস্ত্রিকা কুম্ভকের অভ্যাস করিবে। ভ্রামরী কুম্ভক যথা অর্ধরাত্রি গতে যোগী জন্তুনাং শব্দবর্জিতে কর্ণ পিধায় হস্তাভ্যঙ্কর্যাৎ পুরক কুম্ভকম শ্রীণয় দক্ষিণে কর্ণে নাদমন্তর্গতং শুভম প্রথমং ঝিল্লির নাদঞ্চ বংশী নাদং তত পরং মেঘ ঝরঝর ভ্রমরি ঘণ্টাকাশান্তত পরম তুরি ভেরি মৃদঙ্গাদি নিনাদান কদুন্দুভি এবং নানাবিধং নাদং জয়তে নিত্যম অভ্যাসাৎ। অনাহতস্য শব্দস্য তস্য শব্দস্য ধ্বনি যো ধ্বনি ধন্যেরন্তর্গতং জ্যোতি জ্যোতিরন্তর্গতং মনঃ তন মন বিলয়ং জাতি তদ বিষ্ণু পরমং পদং। এবং ভ্রামরি সংসিদ্ধি সমাধি সিদ্ধিম আপনুয়াত হিরণ্য সংহিতা। যোগীজন অর্ধরাত্রিতে জন্তুগণের শব্দরহিত অর্থাৎ যোগ সাধন উপযোগী স্থানে উপবেশন করিয়া কর্ণদ্বয় উভয় অঙ্গুলি দ্বারা বদ্ধ করিয়া পুরক কুম্ভক অভ্যাস করিবে। এই রূপে কুম্ভক করিলে দক্ষিণ কর্ণে শরীর অভ্যন্তরস্থ শব্দ শ্রুত হইতে থাকিবে। প্রথমে ঝি ঝি পোকার শব্দের ন্যায় শব্দ, পরে বংশী ধ্বনি মেঘগর্জন জল প্রবাহের ন্যায় ঝড় ঝড় শব্দ, ভ্রমরের ন্যায় গুঞ্জন, ঘণ্টাধ্বনি কাংশস্য তুরি ভেরি মৃদঙ্গাদি নানাবিধ ধ্বনি ক্রমশ ইহার অভ্যাস দৃঢ় হইলে শ্রুত হইয়া থাকে। অবশেষে হৃদয়স্থিত সুষুম্না নাড়ীতে সংলগ্ন দ্বাদশ দলে বিভূষিত অনাহত নামক পদ্মের অভ্যন্তর হইতে অনাহত ধ্বনি ওম শ্রুতিগোচর হয়। পরে সেই অনাহত অর্থাৎ ন আহত যে শব্দ আহত নহে সেই অখণ্ড ধ্বনির অভ্যন্তরস্থ জ্যোতি দর্শন হইয়া থাকে। সেই দীপ কলিকাকার জ্যোতির্ময় অন্তরাত্মায় যোগীজনের মন সংযুক্ত হইয়া ব্রহ্মরূপী বিষ্ণুর পরম পদ লীন হয়। এইরূপ ভ্রামরী কুম্ভক সিদ্ধ হইলে সমাধি সিদ্ধ হইয়া থাকে। জয় গুরু। মূর্ছা কুম্ভক পুরকান্তে গারুতরং বৃদ্ধা জালন্ধরং শনৈ রেচয়েতে মূর্ছান্নাখ্যায়ং মন মূর্ছা সুখপ্রদা হঠযোগ প্রদীপিকা। সাধক বায়ু পূরক করিয়া জলন্ধর বন্ধ অর্থাৎ কণ্ঠদেশ
আকুঞ্চন করিয়া রেচক করিবে। এই কুম্ভক করিলে মন মূর্ছা ও সুখ হয়, সেই জন্য ইহাকে মূর্ছানাখ্যা কুম্ভক কহে। প্লাবনী কুম্ভক যথা অন্তর্প্রবর্তিত দর মরুত পুরীত দর পয়সাগাধেবি সুখাত প্লবতে পদ্মপত্রবত। হঠযোগ প্রদীপিকা শরীরের মধ্যে যে বায়ু প্রবর্তিত আছে, তাহার দ্বারা উদরের মধ্যভাগ পূরিত করিবে। এইরূপ কুম্ভক করিলে সাধক জলে ও পদ্মপত্রের ন্যায় সুখে ভাসিয়া থাকিতে পারে। প্রাতকালে চ মধ্যাহ্নে সূর্যাস্তে চার্ধরাত্রকে কুর্যাদ্দে এবং চতুর্বারং কালেষু এতেষু কুম্ভকানঃ। শিব সংহিতা। প্রাতকাল, মধ্যাহ্ন, সায়াহ্ন এবং মধ্যরাত্রে এই সকল সময় কুম্ভক অভ্যাস করিবে। সকল প্রকার কুম্ভকই যে প্রত্যেক সাধককে অভ্যাস করিতে হয়, এই রূপে নহে। যে সাধকের শরীর যেরূপ কুম্ভক অনুষ্ঠানের উপযোগী, তিনি সেই রূপ কুম্ভক গুরু উপদেশ অনুসারে অভ্যাস করিবেন। যাহার শরীর কফ প্রধান, তিনি সূর্য বেদন ও ভস্ত্রিকা কুম্ভকের অনুষ্ঠান করিবেন। যাহার শরীরে পিত্তের প্রাধান্য, তিনি শীতলী শীতকারী ও প্লাবনী কুম্ভকের অনুষ্ঠান করিবেন। যাহার শরীরে বায়ু প্রধান, তিনি উজ্জায়ী ভ্রামরী ও মূর্ছা কুম্ভক অভ্যাস করিবেন। যবে কেবলই প্রাণায়াম সিদ্ধ না হয়, তাবৎ সকল প্রকার সাধকই সহিত প্রাণায়াম অভ্যাস করিতে পারেন। কেবলই প্রাণায়াম যাহাতে রেচক পূরক বৃত্তি শূন্য হইয়া প্রাণ নাশ অভ্যন্তরে স্থির হয়, তাহাই প্রাণায়ামের চরম বা সিদ্ধাবস্থা। হঠযোগ অভ্যাসের ইহাই পরিসীমা। সহস্রশ সন্তি হটেষু কুম্ভা সম্ভাব্যতে কেবল কুম্ভক এব। কুম্ভোত্তমে যত্র তু রেচ পুরৈ প্রাণস্য ন প্রকৃত বৈকৃতাখ্যৈ। যোগ তারাবলী। হঠযোগ বহু প্রকার কুম্ভকের প্রক্রিয়া আছে, তন্মধ্যে কেবল কুম্ভকে বিশুদ্ধ ও প্রশস্ত। এই অবস্থায় প্রাণের প্রাকৃত বৈকৃতাক্ষ অর্থাৎ রেচক পূরক বৃত্তি থাকে না। প্রাণবায়ুতে আরোহণ করিয়া জীব হংস মন্ত্র সর্বদা জপ করে। সেই কেবলাবস্থায় জীব হংস মন্ত্রের বিপরীতে সোহং ভাব প্রাপ্ত হইয়া জীবন মুক্ত হইয়া থাকেন। সোহং হংসেতি পশ্যতি জীবনমুক্ত স উচ্যতে। জীবনমুক্ত গীতা অর্থাৎ জীবনমুক্ত পুরুষ আমি জীব, এই অবিদ্যাজনিত জ্ঞান বিলুপ্ত করিয়া আমি ব্রহ্ম নিশ্চয় করিয়া থাকেন। কেবল কুম্ভক সিদ্ধ হইয়া জীবন মুক্ত অবস্থা প্রাপ্ত হইবার জন্য হঠযোগ প্রণালী ক্রমে 10 প্রকার মুদ্রাভ্যাস করিতে হয়। সকলগুলি যে সকলের অভ্যাস করিতে হয়, এই রূপ নহে। যাহার যাহা অনুকূল হয়, তিনি তাই যত্ন ধৈর্য সহ আলস্য রহিত হইয়া অভ্যাস করিবেন। স্বশৈল বনাধাত্রীণাং যথা ধর অহিনায়কা সর্বেষাং যোগতন্ত্রাণাং তথা ধারাহি কুণ্ডলী। সুত্রা গুরু প্রসাদেন যথা জাগর্তে কুণ্ডলী তদা সর্বাণি পদ্মানি বিদ্যতে গ্রন্থত্রয় অপি চ প্রাণস্য শূন্য পদবি তদা রাজপথায়তে তদা চিত্তং নিরালম্বম তদা কালস্য পঞ্চনম সুষুম্ন শূন্য পদবি রন্ধ্র রন্ধ্র ব্রহ্মরন্ধ্র মহাপথঃ শোষণং সম্ভবি মধ্যমার্গশ্চে ইতি একবাচকঃ। তস্মাৎ সর্বপ্রযত্নেন প্রবোধয়িতুম ইতীশ্বরীম ব্রহ্মদ্বারমুখে সুপ্তাং মুদ্রাভ্যাসং সমাচরেৎ। হঠযোগ প্রদীপিকা।
আধার শক্তিরূপা কুণ্ডলিনী শক্তি সকল যোগের আশ্রয়। এইরূপ পর্বত বনাদি সহ ধরণী এক অনন্ত দেবের আশ্রিত, সেই রূপ এক কুলকুণ্ডলিনী শক্তি যোগ সাধনের আধার শক্তি বিশেষ। অতএব কুণ্ডলিনী প্রবোধ ব্যতীত যোগ মার্গে সিদ্ধি লাভ হয় না। যখন শ্রী গুরুদেবের কৃপা বলে সুপ্রসুপ্তা কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়েন, তখনই সুষুম্না নারী মধ্যবর্তী মূলাধার আদি ষটচক্র এবং ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি ভেদন হইয়া থাকে। সেই অবস্থায় সুষুম্না নারী প্রাণবায়ুর পক্ষে রাজপথের ন্যায় সুখপ্রদ হয়। চিত্ত যখন বিষয় শূন্য হইয়া নিরালম্ব অবস্থায় পরিণত হয়, তখন কাল যোগীকে স্পর্শ করিতে পারে না। সুষুম্না শূন্য পদবী, ব্রহ্মরন্ধ্র, মহাপথ, শ্মশান, শাম্ভবী ও মধ্যমার্গ, এই সকল শব্দই সুষুম্নার বাচক, তাহারই নামান্তর মাত্র। অর্থাৎ যোগশাস্ত্রে এই শব্দগুলি সুষুম্নার বোধক শব্দ। কুণ্ডলিনী শক্তি যখন যোগ সিদ্ধির মূল কারণ, তখন ব্রহ্মপ্রাপ্তির কারণীভূত সুষুম্না মুখে সুষুপ্তা ঈশ্বরী কুণ্ডলিনীকে প্রবোধিত করিবে। ইহার জন্য মুদ্রাভ্যাস করিতে হয়। মুদ্রাভ্যাসের পূর্বে কুণ্ডলিনী শক্তির বিষয়ে কিঞ্চিত আলোচনা করা একান্ত প্রয়োজন। বিধায় কুণ্ডলিনী শক্তির ধ্যান নিম্নপ্রদ হইল। মূলাধারে স্বরেণ নিত্যং ত্রিকোণং তেজসং নিধিং ত্রিকোণং তত্ত্ববিজ্ঞেয়ং শক্তিপীঠং মনোহরম। অর্থাৎ মূলাধার অর্থাৎ গুহ্য এবং লিঙ্গের মধ্যদেশে মেরুদণ্ডের মধ্যস্থিত যে সুষুম্না নাড়ী, সেই সুষুম্না অভ্যন্তরস্থ এক ত্রিকোণ তেজময় অবকাশ আছে। সেই তেজময় ত্রিকোণ যন্ত্রকে চিন্তা করিবে। এই মনোহর ত্রিকোণ যন্ত্রটিকে শক্তিপীঠ বলিয়া জানিবে। উক্ত ত্রিকোণ যন্ত্রটি মূলধার পদ্মে সংলগ্ন হইয়া ঊর্ধ্বলিঙ্গ মূলে অর্থাৎ স্বাধিষ্ঠানের নিম্নে অবস্থিত করিতেছেন। এই ত্রিকোণ যন্ত্রের মধ্যে কন্দর্প বায়ু স্থান বলিয়া ইহাকে শাস্ত্রে কামপীঠ বলিয়া উল্লেখিত হইয়াছে। এতৎসার্থে ত্রিকোণে অরুণ বপুষি সদা ভাতি কন্দর্প বহ্নি প্রজাপত্যং প্রভুত্তং হি সশূষি রুচিরং শম্ভুর্লিঙ্গং স্বয়ম্ভু। এতৎসার্ধং ত্রিবারং বলয়তি পরিতः সূর্যকোটি প্রকাশः সর্পাকার শয়ান প্রণবরবকারী জীব চৈতন্য রূপ সুতে সৃষ্টিং সমগ্রম ঔপি সকল গুণা কুণ্ডলিনী আদ্যা বিদ্যা যাং ধায়ন্ত কবীন্দ্র প্রথিত যশসু মানবেন্দ্রা ভবন্তি। যোগ সিন্ধু মূলাধারে পদ্মের ঊর্ধ্বভাগে সংলগ্ন অরুণবর্ণ ত্রিকোণের মধ্যে কন্তর্পাগ্নি অতি কোমল অবস্থায় শোভা পাইতেছে এবং উহার মধ্যে প্রজা উৎপন্নের প্রভুত্ব শক্তি যুক্ত সছিদ্র অতি মনোহর স্বয়ম্ভুলিঙ্গ বিরাজমান। উক্ত লিঙ্গকে 3.5 পাকে বেষ্টন করিয়া কোটি সূর্য কিরণের ন্যায় প্রকাশমান নিদ্রিতা সর্পিণীর ন্যায় ওঙ্কার শব্দকারিণী সকল গুণময়ী জীব চৈতন্য স্বরূপিণী আদি অবিদ্যা রূপা কুণ্ডলিনী শক্তি সমস্ত সৃষ্টির প্রসূতি হইয়া অবস্থান করিতেছেন। তাহার ধ্যান করিলে যোগীজন যশস্বী হইয়া মানবের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করিয়া থাকেন। বস্তুত পূর্ববর্ণিত বিষয়টি সাধারণত পাঠকগণের সহজে বোধগম্য হইবার নয়, কারণ তাহারা যোগী নহেন। তিনি যে বিদ্যায় নিপুণ
তিনি তাহার গূঢ় মর্ম জ্ঞাত হইতে পারেন, অন্যে তাহা পারেন না। যিনি চিকিৎসা বিদ্যা জ্ঞাত, তিনি শিল্প কিংবা অন্যান্য বিদ্যায় অজ্ঞাত থাকিতে পারেন। যিনি চিকিৎসা বিদ্যা জ্ঞাত, তিনি কফ পিত্ত বায়ুর মধ্যে রোগীর নাড়িতে কোনটি প্রাধান্য তাহা বুঝতে পারেন না। এতৎ অবস্থায় বৈদ্যের প্রতি অবিশ্বাস করিয়া কফ পিত্ত বায়ুর প্রাধান্যজনিত নারী একই প্রকার এইরূপ বলিতে পারেন। আর যদি কেহ এইরূপ বলেন, তবে তাহা তাহার অনধিকার চর্চার পরিচায়ক হইবে, ইহা ছাড়ার ভিন্ন কিছু নহে। হস্তের কোন ক্ষুদ্রাপি ক্ষুদ্র নারীতে যদি একটি ব্রণ হয়, এক বিন্দুর সহস্রাংশ পরিমিত হোমিওপ্যাথিক ঔষধ সেবন করিলে তাহার ফল শরীরের অন্য কোনো স্থানে না যাইয়া কেবল সেই আহত স্থানেই হইয়া থাকে। কিভাবে কি প্রণালীতে যে সেই ঔষধ আহত স্থানে কার্য করে, তাহা প্রায় কেহই সম্যক প্রকারে জ্ঞাত নহেন। তবে এই ঔষধে যে এরূপ ক্ষত ভালো হয়, তাহা প্রায় হোমিওপ্যাথিক চিকিৎসক মাত্রে জ্ঞাত আছেন। কিন্তু যিনি প্রথমে সেই ঔষধি আবিষ্কার করিয়াছেন, তাহাতে পারদর্শিতার পরিচয় বলিতে হইবে। তিনি ঔষধটি আবিষ্কার করিবার পূর্বেও অবশ্য ক্ষত আরোগ্য করিবার শক্তিটি ঔষধে নিহিত ছিল। শক্তিটির অভাব ছিল না, এবং একথা কেহই অস্বীকার করিতে পারেন না। সেইরূপ ঋষিগণ শরীরের যাবতীয় নাড়ী ও স্নায়ুমণ্ডলীগুলি সমস্ত যন্ত্রের কার্য এবং মনের নানারূপ কার্য দেখিয়া তাহার কারণ অনুসন্ধান করিতে করিতে কুণ্ডলিনী শক্তিকে মূল কারণ স্থির করেন। বস্তুত ক্ষত কেন হইল, ইহার কারণ কি, এই সমস্ত অনুসন্ধান করিতে করিতেই শক্তি অবশিষ্ট ঔষধের আবিষ্কার হয়। দেহের যাবতীয় যন্ত্রের ও মনের নানারূপ গতির কারণ কুণ্ডলিনী শক্তি জ্ঞাত হইবার পূর্বেও ওই শক্তি বর্তমান ছিল, তাহার কখনো অভাব ছিল না। তবে সেই শক্তি কিভাবে প্রয়োগ করিলে শরীরে কিরূপ কার্য সাধিত হয়, যোগীজন বহু দর্শিতার ফলে তাহা নির্ণয় করিয়া গিয়াছেন। যেরূপ হোমিওপ্যাথিক ঔষধ শক্তি প্রয়োগের তারতম্য অনুসারে ফল স্বতন্ত্র হয়, তদ্রূপ কুণ্ডলিনী শক্তি সকল ব্যক্তির শরীরে কার্য করিবার কারণ বটে। কিন্তু যোগশাস্ত্র প্রণালীতে কুণ্ডলিনী শক্তির প্রয়োগের ভিন্নতাবশত যোগীজনের শরীরে ও মনের গতির ভিন্ন ভাব হয়। সাধারণ মনুষ্য দেহের মনের অবস্থা হইতে সে ভাব স্বতন্ত্র। সেই শক্তিকে কিভাবে চালিত করিলে শরীর ও মন যোগ সাধন উপযোগী হইয়া অবশেষে মন ঈশ্বরে লয় প্রাপ্ত হইবে, সেই প্রণালী সকল যোগীজন অভ্যাস ও বোধর্শিতার ফলে যোগশাস্ত্রে নির্ণয় করিয়াছেন। চিকিৎসা শাস্ত্র পাঠ করিয়া যেরূপ শরীর অভ্যন্তরস্থ নাড়ী সকল যন্ত্র সকলের সম্যক জ্ঞান হয় না, মৃতদেহ ছেদন করিয়া তদ অভ্যন্তরস্থ নাড়ী ও যন্ত্রগুলো বিশেষ রূপে পর্যবেক্ষণ করিতে হয়, সেইরূপ যোগশাস্ত্র পাঠ করিয়া কুণ্ডলিনী শক্তি কি, তাহার কার্য কি, কিভাবে শরীরে সাধিত হয়, তাহার জ্ঞান হইতে পারে না। তবে গুরুর নিকট হইতে উপদেশ লইয়া যোগ অভ্যাস করিলে তদ বিষয়ক জ্ঞান লাভ হইয়া থাকে। শক্তি থেকে কেহই দেখিতে বা উপলব্ধি করিতে পারে না। ঔষধ সেবনের পর তাহার ফল দেখিয়া শক্তির উপলব্ধি হয়। সেই মতো কুণ্ডলিনী শক্তি কি, তাহা যোগ্যাভ্যাস ব্যতীত কেহই বুঝিতে পারেন না। ঔষধ সেবন সদৃশ যোগাভ্যাস করিলে কুণ্ডলিনী শক্তি কিরূপ তাহার উপলব্ধি হইয়া থাকে। ঔষধের শক্তি প্রথমে উপলব্ধি করিতে পারি না বলিয়া যে ঔষধে শক্তি নাই এইরূপ নহে। ঔষধে শক্তি অবশ্যই আছে, তদ্রূপ কুণ্ডলিনী শক্তি অযোগী অবস্থায় উপলব্ধি হয় না বলিয়া যে শারীরিক ও মানসিক কার্যের কারণ
কুণ্ডলিনী শক্তি দেহ মধ্যে নাই, এই রূপ কেহই বলিতে পারেন না। মূলাধার তন্মধ্যে তেজময় ত্রিকোণ, ত্রিকোণের মধ্যে স্বয়ম্ভুলিঙ্গ এবং সেই স্বয়ম্ভুলিঙ্গে 3.5 পাকে বেষ্টিত বিদ্যুৎলতার ন্যায় সমুজ্জ্বলা কুণ্ডলিনী শক্তি ব্রহ্মদ্বার এবং সুষুম্না নারীর মুখ আবদ্ধ করিয়া সুষুপ্তা রহিয়াছে। শাস্ত্রে যাহা বর্ণিত আছে সে সকল কুণ্ডলিনী শক্তির কেবল উপমা মাত্র। তবে উপমা বলিয়া যে সম্পূর্ণ অলিক এরূপ নহে। কোন যন্ত্রস্থ শক্তি যখন এক স্থান হইতে উৎপন্ন হইয়া যন্ত্রের স্থূল ও সূক্ষ্ম যাবতীয় অঙ্গে কার্য করিয়া থাকে এবং যন্ত্রস্থ স্থূল সূক্ষ্ম নানা রূপাঙ্গের প্রভেদবশত সেই একই শক্তির কার্যের ভিন্নতা হইয়া থাকে, এই বিদ্যুৎ শক্তি একই যন্ত্র হইতে উৎপন্ন হইয়া কোন স্থানে আলোক প্রদান করিতেছে, কোন স্থানে তাহার তাপের কার্য করিতেছে, কোন স্থানে মনুষ্য দিগকে বহন করিতেছে, আবার কোন স্থানে শরীরের ব্যাধি আরোগ্য করিতেছে। এই রূপে কুণ্ডলিনী শক্তি প্রভা বিদ্যুৎলতার ন্যায় মেরুদণ্ডের নিম্নের শেষাংশে যে ত্রিকোণ অবকাশ আছে সেই অবকাশ হইতে উৎপন্ন হইয়া অন্তঃকরণের নানারূপ বৃত্তি রূপে কার্যকরী হয়েন এবং ইন্দ্রিয়াদি সমুদয় দেহস্থ যন্ত্র সকল কার্যকারিতা থেকে থাকে। দেহস্থ যে যন্ত্র যে কার্য করিবার জন্য প্রস্তুত হইয়াছে, বৈদ্যুতিক শক্তি স্বরূপা কুণ্ডলিনী শক্তি প্রভাবে সেই যন্ত্রের পৃথক পৃথক কার্য যথাযথ রূপে সাধিত হইয়া থাকে। সেই সকল শরীরস্থ যন্ত্র ও নারী সমূহের মধ্যে শ্বাসযন্ত্র, হৃদযন্ত্র, মস্তিষ্ক এই 3টি স্থানে এই কুণ্ডলিনী শক্তি বিশেষ বিকাশ পাইয়া মন, বুদ্ধি ও চিত্তে সূক্ষ্ম রূপে ইন্দ্রিয়ের স্থূল কার্য করিয়া থাকে। ইহাই সাধারণ মনুষ্য শরীরে প্রবৃত্তি মার্গে কুণ্ডলিনী শক্তির কার্য। ঔষধ শক্তি প্রয়োগের ন্যূনাধিক্য পরিমাণের প্রভেদবশত এবং বৈদ্যুতিক প্রবাহের তারতম্য অনুসারে যেরূপ ফল ভিন্ন প্রকার হয়, সেই মতো যোগীজন বিদ্যুৎ স্বরূপিণী কুণ্ডলিনী শক্তি নানা রূপে প্রবাহিত করিয়া শরীর দৃঢ় ও মনকে ঈশ্বরে লয় প্রাপ্ত হইবার উপযোগী করেন। মেরুদণ্ডের অভ্যন্তরস্থ সুষুম্না নাড়ী যোগীজনের শক্তি চালনের মার্গ। কুণ্ডলিনী শক্তি যতই সুষুম্না মার্গে উত্থিত হইতে থাকে, যোগীজন বাহ্য জ্ঞান শূন্য হইয়া ততই ব্রহ্মমার্গের জাগ্রত হন। ইহাকেই যোগীজন কুণ্ডলিনী শক্তির প্রবোধ বলিয়া থাকেন। 3.5 পাকে স্বয়ম্ভুলিঙ্গকে বেষ্টন করিয়া কুণ্ডলিনী শক্তি অবস্থান করিতেছেন। এই রূপ যে উল্লেখ আছে, ইহার বিশেষ বিবরণ স্থানে উল্লেখ করিতে আমি অক্ষম, কারণ গুরু কৃপা না হইলে তাহা কোনো ক্রমে বোধগম্য হয় না। তবে পাঠকগণের ঔৎসুক্য নিবারণের জন্য এই পর্যন্ত বলিতে পারা যায় যে, যেরূপ কাল নির্দেশ করিবার জন্য ঘটিকা যন্ত্র প্রস্তুত হইয়াছে এবং সমুদয় যন্ত্রের কার্যকারিতা শক্তি মণ্ডলাকৃতি আকারে স্প্রিংয়ের সাহায্য হইতে উদ্ভূত হয়, কুণ্ডলিনী শক্তির 3.5 পাক সেই রূপ জানিবেন। শক্তি যেরূপ অব্যক্তভাবে প্রকাশে সর্বত্র পরিপূর্ণ আছে, পদার্থের সহযোগে কাল পাইয়া শক্তি ব্যক্তভাবে কার্যে পরিণত হয় এবং সেই ব্যক্ত শক্তিকে লইয়া আমরা বুদ্ধির কৌশলে যথেচ্ছা ব্যবহার করিতে পারি। সেই রূপ আকাশ সদৃশ স্বয়ম্ভুলিঙ্গে শক্তি 3.5 পাকে বেষ্টন করিয়া কার্য করিতেছেন। এ বিষয়ে লইয়া আর একাধিক আলোচনা করিলে ক্রমে বিষয়টি বৃহৎ হইয়া যাইবে। তবে যাহারা সাধন মার্গে প্রবৃত্ত হইয়াছেন কিংবা যাহারা প্রবৃত্ত হইবার ইচ্ছুক, তাহারা গুরু উপদেশ অনুসারে ধীরে ধীরে সাধন করুন। অবশ্য শরীরের আধার শক্তি কেন জগতের এক অখণ্ড শক্তির জ্ঞান হইবে।
এক্ষণে যাহাতে শক্তি প্রবৃদ্ধ হন, তৎ সাধন স্বরূপ যে সকল মুদ্রা যোগীজন নির্দেশ করিয়াছেন, তাহাই আমরা আলোচনা করিব। জয় যোগীরাজ, জয় গুরু, জয় গুরু।